হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে মা তোমাদের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছে। বাড়িতে পেঁয়াজ থাকলে হ্যালো বন্ধুরা, তো তোমরাও কি আমার মতন ফুলকপি খেয়ে খেয়ে পুরো ভোর হয়ে গেছো? তো ওই একে ফুলকপির ঝোল, ফুলকপির ডিম, ফুলকপির রসা, ফুলকপির মহারানি। তো যাই হোক, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সাদা ফুলের ভর্তা। ঠিক আছে, মানে ফুলকপির ভর্তা। তো চলো দেখে নেওয়া যাক কি করে করবে। তো প্রথমে একটু বেশি করে ফুলকপি কেটে নিয়ে ওটা ভাতের মধ্যে কিন্তু তোমরা সেদ্ধ করে নেবে। মানে এমনি নর্মালি তোমরা জল দিয়ে সেদ্ধ করলে অতটা টেস্ট পাবে না, যতটা এরকম ভাত দিয়ে করলে টেস্ট পাবে। তো তারপরে তোমাদের কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিতে হবে, কিছুটা বলবো না, মানে বেশ কয়েকটা পেঁয়াজ তোমরা ভালো করে কুচিয়ে নেবে, মানে 3-4টের মতন। কেন কি পেঁয়াজ দিয়ে আজকে মা বানাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তোমরা বুঝতেই কিন্তু পারবে না, ঠিক আছে? মানে যেন মনে হবে তোমরা কি দেখলে না, একটা মিস করে গেলে পুরো ভিডিওটা কিন্তু। তো স্কিপ করবে না, একটু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো একটু বেশি করে পেঁয়াজ তোমরা আগে থাকতেই কুচিয়ে নাও, নাহলে কিন্তু করতে পারবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। আর তারপরে পেঁয়াজ কাটা হয়ে গেলে তোমরা একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে, যেহেতু আমি দিতে ভুলেই গেছি তোমাদের, ওই জন্য আমি মনে করিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা এখন করছি ওই জন্য, মানে ভয়েস ওভার দিচ্ছি, তো মনে পড়লো কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি ওর মধ্যে কুচি। মানে কপি ভাতের মধ্যে কিন্তু তোমাদের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করতেই হবে। তো তারপরে কড়া বসিয়ে একটু ভালো করে তেলটাকে গরম করে নেবে, 2 থেকে 3 চামচের তেল। তারপরে একটু বড় বড় সাইজের দুটো লঙ্কা, মানে শুকনো লঙ্কা নিয়ে গরম করে নেবে। তারপর একটু শুকনো তেলও নিয়ে নেবে ওই কপিটাতে মাখানোর জন্য। কাঁচা তেল দিলে কিন্তু অতটা ভালো টেস্ট আসে না, গরম তেল তোমরা যদি দাও খুব ভালো টেস্ট আসবে। তো তোমাদের কপি ভাতে তো রইলো সাইডে। এবার আসি ওই পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর তোমাদের কিছু বলার নেই, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পেরে গেছো তো এখানে মা কি বাটছে। তো চলো, ওখানে পেঁয়াজ ভাজা অলরেডি ডান। এখানে মা দিচ্ছে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা, মানে এটা কিন্তু আমাদের গাছের কাঁচা লঙ্কা, ঠিক আছে গাইস? খুব বিরাট ঝাল, খুব ঝাল একদম, খুবই ঝাল হয়েছিল, মানে কি বলবো। তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর মা এখানে দিয়ে দিয়েছে পোস্ত বাটাটা। তো পোস্ত বাটাটা একটু ভালো করে তেলে ভেজে নেওয়ার পর তার মধ্যে মা অল্প করে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে মা দিয়েছে হচ্ছে একটু সামান্য রঙের জন্য হলুদ গুঁড়ো। তো দিয়ে মশলাগুলোকে ভালো করে আর পোস্তটাকে ভালো করে একটু ভেজে নিয়ে, ভালো করে কিন্তু তেল মানে ভাত ভেজে নেবে, নাহলে তেল গন্ধ থেকে যাবে। তো ভেজে নেওয়ার পর একটু সামান্য জল দেবে, ঠিক আছে? তো জলটা দেওয়া হয়ে যাওয়ার পর 5 মিনিটের মতন ফুটিয়ে নিলেই তোমাদের রেডি পেঁয়াজ পোস্ত। এটা দিয়ে তোমাদের ভাত তার খাওয়া হয়ে যাবে, মানে আর কিচ্ছু লাগবে না। তো তারপরে দেখো এখানে ফুলকপি ভর্তার জন্য মা ওই পেঁয়াজ কুচো আর ওই শুকনো লঙ্কাটাকে একটুখানি ভালো করে চটকে নিচ্ছে। তোমরা যত ভালো করে নিজের ভালোবাসা দিয়ে চটকাবে জিনিসটা কিন্তু ততটাই দারুণ খেতে হবে বন্ধুরা। একবার খেয়ে দেখো, তারপর বলবে যে কি জিনিস বললে দিদিভাই তুমি, খুব দারুণ। ঠিক আছে, তো দেখো রেডি। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু।